আমি বানাতে দে, আমি দিব রে বাবা। সস খাওয়ারো? আচ্ছা সস খাবো, চলুন এটাকে আমি এবার রোল করে নিই। করে নিব। এই দেখুন সামনে পেছনে করে আমি কত সুন্দর মুড়ে নিয়েছি কাগজটা গোল করে। চলুন এবার এটাকে আমি কেটে নেব। দিদি দিদি, তুই তো অনেকবারই এগরোল বানিয়েছিস, কোনোবারই তো চিকেন এগরোল বানাসনি, এবারে বানানা, তুই তো জানিস করতে। আরে ধ্যাত, ভাল লাগেনি, কয়েকদিন আসছি ঘুরতে, তারই মধ্যে তুই শুধু কাজের কথা বলিস। বাবুও তো খাবে, দেখ ওরকম করিস না, বানা না দিদি। কি বলবো বলুন, এই দেখুন ছোট বাচ্চাদের মতো বায়না করে শুধু। এই এক্ষুনি বললো চিকেন এগরোল বানাতে। আমি চিকেন এগরোল খুব কমই বানাই, এমনি এগরোলটাই বানাই, তুই বলছিস। হ্যাঁ দিদি তুই পারবি, বানানা। চলুন, বোনও বলছে, আমার ছেলেও খুব খেতে ভালোবাসে, ট্রাই করে দেখি আজকে কিরকম এগরোল বানাতে পারি। আমি এমনি এগ এগরোল বানিয়েছি, মানে এমনি যেরকম এগরোল হয় দোকানে এরকম বানিয়েছি, কিন্তু চিকেন এগরোলটা আমি খুব কমই বানিয়েছি, এর আগে মানে একবার থেকে দুবার বানিয়েছি। কি জানি আজ কেমন হবে, চলুন। আর এই দেখুন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই যে আমাদের কত সুন্দর এই মূলো গাছের তলা পড়ে গেছে, সমস্ত গাছের এবার তলা পড়ে যাবে। চারিদিকটা দেখে নিন একদম কত সুন্দর। চলুন, ওর আবদার আর আমার ছেলেও বলতিছে এগরোল খাবে, তাই ওদের দুজনের আবদার মেটাতে আমি এবার চিকেন এগরোলটা বানিয়ে নেব। চলুন তাহলে বানিয়ে নিই। ভাই দেখছো মাংস? মাংস কি করবো বলতো? জানি না। এই মাংসটার বানাবো চিকেন এগরোল, খাবি? আমার ভাই কিন্তু চিকেন এগরোল খেতে খুব পছন্দ করে, বলতে সবাইকে চিকেন এগরোল খেতে ভালোবাসো। ও খেতে ভালোবাসে, আমার ছেলেও খেতে খুব ভালোবাসে। চলুন মাংসটাকে আমি কিভাবে ম্যারিনেশন করে রাখি সেটাই করে নিই। প্রথম থেকে ম্যারিনেশন করে রেখে দিই, তাহলে সুবিধা হবে আমার। লবণ পরিমাণ মতো, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো, আর কিছুটা পরিমাণ টক দই। টক দই মাস্ট, টক দই ম্যারিনেশন করলে আপনার টক দইটা দিতেই হবে, এটা বাধ্যগত। এর মধ্যে আমার ছেলেও এসে গেছে, মামার কোলে বসে গেছে। এর মধ্যে দেখুন আমি হচ্ছে রসুন বাটা, এই দেখুন মামা আর ভাগ্নে কতটা দুষ্টুমি করছে দেখুন, আমার ছেলে প্রচুর দুষ্টু কিন্তু। এই দেখুন আদা। মামাকে টক্কর দিচ্ছ তুমি? দিতে নেই, মামা হয় না তোমার। এই দেখুন আমি এবার মাংসটাকে ভালো করে মেখে নিই। এটাকে মাংসটা মাখানো হয়ে গেছে, আমি উপর থেকে 1 চামচ কি 2 চামচ সরষের তেলটা দিয়ে দেবো। দিদি তোর মাংসগুলো কি মাখানো হয়ে গেছে? হ্যাঁ রে, মাংসগুলো আমার মাখানো হয়ে গেছে, ওরা বসে আছে আমি কখন রান্না করব। হ্যাঁ মাংস মাখানো হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, এবার চলুন মাংসটা আমি রান্না করে কিভাবে সেটা দেখতে থাকুন। তাওয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেলটা দেবো। এই দেখুন সামনে আমাদের এখানে মাছ ধরা হচ্ছে, দেখুন জালে কতগুলো মাছ পড়েছে, কত কত মাছ। তাওয়াটা গরম হয়ে গেছে, চলুন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিই। আর এদিকে পিসি বসে গেছে কোটাকুটি করতে, পেঁয়াজ আর ক্যাপসিকাম বলেছি পিসি কুটে দিতে, বলছি পিসি ওটা কুটে দেবে। চলুন এই দেখুন মাংসগুলো এবার এর মধ্যে দিয়ে দিই। এদিকে বনুকে একটা কাজের দায়িত্ব দিয়ে দিয়েছি, বনুকে বলছি তুই হচ্ছে আমাকে পরোটার ডোগুলো ভালো করে করে দে, ওই যে ময়ানটা ভালো করে করে নেবে। দেখতে থাকুন ও কি করে ময়ানটা করে। বলবো দেখ দিদি পুরো ময়দাটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ পুরো ময়দাটাই দিয়ে দে, পুরো ময়দাটাই লেগে যাবে। দেখ দিদি আমি এতটা চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিয়ে দে, হয়ে যাবে। একজনকে দিয়েছি, বলছি তুই পিসি তুই হচ্ছে পেঁয়াজগুলো ভালো করে কুচি কুচি করে কেটে দে, আর বোনকে বলে দিচ্ছি তুই হচ্ছে ময়ানটা রেডি করে দে। আর আমি এদিকে বসে গেছি এই রে মাংসটা রান্না করার জন্য। আমরা সকলে মিলেমিশে কাজ করলে কতটা কম সময়ের মধ্যে হয়ে যায় দেখছেন। এই দেখুন পিসি, বনু, আমি 3 জনে বসেছি, আমরা কতটা কম সময়ের মধ্যে কাজগুলো করে নেবো সব। আপনারা যদি আমার পিসি আমার বোনের এরকম ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে আপনারা ইউটিউব থেকে যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপনারা ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর ফেসবুক থেকে যারা যারা দেখছেন আমার পেজটিকে ফলো করে রাখবেন, তবেই কিন্তু আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটা আমি এবার কিমার মতো করে বানিয়ে নেব। এই দেখুন মাংসটাকে কত সুন্দর আমি কিমার মতো করে নিয়েছি, এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আমি। দেখুন পরোটাগুলোকে বনু কত সুন্দর গোল গোল করে বানিয়ে নিয়েছে।
চলুন এগুলোকে আমি ভেজে নেব। পিসি এগুলো দিতে আমাকে। আমি কিন্তু প্রথমে তেল দেবো না, আমি এমনি শুকনো শুকনো ভাজবো, পরে কিন্তু তেল দেবো। দেখতে থাকুন আপনারা। এই দেখুন আমার এক পাশ হয়ে গেছে, আমি পরের পাশটা উল্টে নেব। এরকম এপিট ওপিট ভালো করে ভেজে তারপরেই কিন্তু আমি তেলটা দেবো। তেল দিয়ে ভাজাটা হয়ে গেছে সুন্দর করে, আমি এটাকে নাম করে নেব। প্রথমে কড়াইটা তেলটা দিয়ে দিই ডিমটা ভাজার জন্য। চিকেন চাউমিনের মধ্যেও কিন্তু আমি ডিম দিই, আপনারা দিতে পারেন না দিতেই পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। চলুন এবার আমি ডিমটাকে ফাটিয়ে নিই। ডিমের মধ্যে আমি লবণটা দিয়ে দেবো। চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। চলুন ডিমটাকে দিয়ে দিই। এর উপর পরোটাটা আমি দিয়ে দেবো। অনেকে অনেক ভাবে বানায়, কিন্তু আমি সবসময় এরকম ভাবেই বানাই, তাই আপনাদের সঙ্গে এটাই শেয়ার করছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দিদি খুব সুন্দর হয়েছে, আমাকে শিখিয়ে দিবি তো? আমার কিন্তু দেখুন দুপাশটা কত সুন্দর করে আমি পরোটাটাকে ভেজে নিয়েছি। এগ রোলটাকে আমি এবার নামিয়ে নেব। এই দেখুন আমরা সকলে এখনো বসে গেছি, এবার আমি এগ রোলটাকে গোল করে নেব। তার আগে বলে দিই আমি একটা জিনিস বানিয়েছি, সেটা ক্যামেরা হচ্ছে তোমাদের দাদাভাই ক্যামেরা করতে পারেনি। সেটা হলো ক্যাপসিকাম আর পেঁয়াজ। এটাকে আমি ভালো করে তাওয়ার মধ্যে হালকা লবণ আর হচ্ছে একটুখানি মিট মশলা দিয়ে নেড়ে নিয়েছি। আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। এটা দিলে খুব ভালো লাগে খেতে। আর আমার ছেলে দেখুন কতটা দুষ্টু, সারাক্ষণ স্থির হয়ে বসতে পারছে না। শোনো, আমি কি বানিয়েছি জানো? চিকেন, এগুলা কি চিকেন পকোড়া নয়, এগুলো চিকেন এগ রোল। মেলাতে খাবেছিলাম একবার, ভালো লাগছিল। ঠিক লাগছে? হ্যাঁ, আমার ছেলে আনন্দে নাচানাচি করতে শুরু করে দিয়েছে। চলুন আমি এটা বানিয়ে নিই। চিকেনটা যে আমি কিমা করে রেখেছিলাম, দেখুন চিকেনটা কতটা স্পাইসি এন্ড জুসি হয়ে গেছে। এর উপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের যে ভাজাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। মিট মশলা টসলা দিয়ে আমি এটা খুব সুন্দর করে বানিয়েছি। কাঁচা পেঁয়াজের থেকে ভাজা পেঁয়াজ কিন্তু খেতে ভালোই লাগে, তাই এটা আমি বানিয়েছি। আমি এরকম প্রত্যেকবারই বাড়িতে বানাই, আপনাদের সঙ্গে এটাই একটু তুলে ধরার চেষ্টা করলাম। আপনারাও বানিয়ে একবার খাবেন, দেখবেন ভালো লাগবে। এরপর আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব। আমি এগরোলের মধ্যে কিছু কাঁচা লঙ্কাও দেব। আমাদের মেদিনীপুরে প্রত্যেকটা সে চিকেন এগরোল হোক বা ভেজ এগরোল হোক, তার মধ্যে কিন্তু শসা থাকে, তাই জন্য আমিও শসাটা দিয়ে দেবো এর মধ্যে। আমি বাড়িতে বানালেও শসা দেই, আমার এগরোল মানে শসা থাকবেই। আমি এর উপরে টমেটো সসটাকে দিয়ে দেবো। আস্তে বাবা, পড়ে যাবি যে। এটা চিকেন এগরোল বানাচ্ছি, দিব তোমাকে, তুমি দাঁড়াও। হ্যাঁ, এরপর আমি কাগজটাকে ভালো করে রোল করে নেব। কাগজের উপরে আমি রোলটা করে নিই। আচ্ছা কাটতেছি বাবা, কাটতেছি। এই দেখুন, চলুন ছেলেকে আগে দিয়ে দিই। ছেলে তো অস্থির থামছে না, তাই ছেলেকেই দিয়ে দিই। ধরো, এনে পিসি ধর। আমি ছেলেকে ছাড়িয়ে দিই, ও তো পারবে না ছড়িয়ে খেতে। খেয়ে বলো কচি কেমন হয়েছে। চলুন বানিয়ে নিয়েছি রোল, এবার সবাই খেয়ে দেখি কেমন হয়েছে। ওরা খেয়ে তো বললো ভালো লেগেছে। চলুন আমি খেয়ে দেখি কেমন। চিকেনটা এত সুন্দর, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে জানাবেন আমাকে কেমন লেগেছে। কে তোদের কেমন হয়েছে বল? ভালো হয়েছে, আপনারাও বাড়িতে করে খাবেন। কিরে পিসি কেমন লাগছে বল? হ্যাঁ, হেভি লাগছে। এগ রোলটা খেয়ে আমার কি মনে হচ্ছে জানেন? চিকেন এগ রোলটা খেয়ে ঠিক স্কুলে যেরকম স্কুলে গেলেই টিফিন টাইম পড়লে যেমন এগ রোল খাওয়া হতো, এগ রোল, চাউমিন, ঘুগনি, মুড়ি, ঠিক সেই সমস্ত পুরোনো দিনের কথা স্কুল জীবনে কিছু স্মৃতি আমাকে মনে করিয়ে দিচ্ছে। যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন এবং আমার পাশে থেকেছেন, আমার এটুকুই অনুরোধ,
আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং ফেসবুক থেকে যারা যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন ফলো করে আমাকে আরো উৎসাহিত করুন। আর এই হচ্ছে আমার বোনু আর পিসি, এরাও কিন্তু আমার ভিডিওতে মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন। আমি যখনই মার বাড়িতে আসবো তখনই এদের সঙ্গে ভিডিও করা সম্ভব না, তো আমি আমার বাড়িতে ভিডিও করব। আর আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন যাতে আমি আরো এগিয়ে যেতে পারি। তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবে।